মুসলমানদেরকে ফাঁসি দিচ্ছে, আপনি কি মনে করেন যে বাংলাদেশের জামাত ইসলামের যে সকল মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আমি আজও বলছি, বিগিনিং এও বলছি, বহুবার বলেছি, সম্পূর্ণ নাটক এবং সম্পূর্ণ অন্যায়ভাবে তারা করেছে। কিন্তু আজ পর্যন্ত এটার কিন্তু কোনো জবাব আওয়ামী লীগ দিতে পারে নাই। যদি তাই না হয়, গত কয়েকদিন আগে মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছে তালিকা প্রকাশ করা সম্ভব নয়, এখনো তারা রাজাকারদের তালিকা প্রকাশ করতে পারছে না। তিনি বলছেন, আমি না, তিনি বলছেন, মোজাম্মেল সাহেব, তিনি বলছেন, মোকাম্মেল নাকি নাম, তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রী, তিনি বলেছেন যে এখন তালিকা করতে গেলে তালিকায় আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই ওই পরিচিত লোকজন এসে পড়ে যায়, তাই এখানে যাচ্ছে না। যদি তাই হয়, আর যদি এটাই সত্য হয়, তাহলে ওই জামাতের নিজামী, সাইদি, মুজাহিদ, কাদের মোল্লা, এদেরকে কেন আপনি ফাঁসি দিলেন? তারা কারো না কারো আত্মীয় ছিল না বিদায় তাদেরকে আপনি ফাঁসির কাস্টে ঝুলাতে পেরেছেন। আর আপনারা আওয়ামী লীগের সবাই বেয়াই আত্মীয় স্বজন, মামা, চাচা, শ্বশুর, সে কারণে আপনি তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবেন না। এটা তো হতে পারে না। সেজন্যই বলেছি এই শাহবাগের সৃষ্টি, এই আওয়ামী লীগের যত অপতৎপরতা, মুক্তিযুদ্ধ বিষয় কিংবা এই রাজাকার ইস্যু, সবকিছুই হচ্ছে রাজনৈতিক একটি তকমা। এটা দিয়ে তারা স্বার্থ তারা হাসিল করেছে। রাজনীতি তাহলে কি? বিএনপি আপনার দলের রাজনীতি তাহলে কি? আপনার দলের বিএনপির রাজনীতি বাংলাদেশের গণমানুষের রাজনীতি। বিএনপির রাজনীতি বাংলাদেশের সকল স্বাধীন চেতা সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। এখন অধিকার বলতে যার ধর্ম অধিকার নাই তাকে ধর্ম অধিকার দিতে হবে, যার সামাজিক অধিকার নাই তাকে সামাজিক অধিকার দিতে হবে, যার রাজনৈতিক অধিকার নাই তাকে রাজনৈতিক অধিকার দিতে হবে। এবং বিএনপি এই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ তৈরি করবে না, ধ্বংস করবে না, কিংবা ওই ধর্ম ব্যবসা করবে না। বিএনপি চায় সবাইকে নিয়ে বাংলাদেশের মানুষের ডেমোক্রেসি প্রতিষ্ঠা করা, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছে, খালেদা জিয়া কন্টিনিউ করেছে, তারেক রহমান সেটাই করতে চায়। আর যদি আমরা ক্ষমতার রাজনীতি করতাম, তাহলে তো আমরা 25টা, 50টা, 100টা সিট নিয়ে আপনার ওখানে বসে আরামে আরামে চা কফি খেতে পারতো, আর শেখ হাসিনার জয়গান গাইতেই তো পারতেন। কিন্তু বিএনপি এতদিন পর্যন্ত এটা সহ্য করেছে, বছরকে বছর। এর অন্যতম কারণ হচ্ছে তারেক রহমান হচ্ছে বাংলাদেশের জনমানুষের নেতা, যিনি জনগণকে ছাড়া সংসদেও যাবেন না, সংসদের বাহিরেও থাকবেন না। জনগণকে সাথে নিয়ে যখন যেখানে দরকার সেটা আমরা করব। আমি মনে করি আজকের এই চরম অদৃশ্য শক্তি, চরম এই তাগুতি শক্তি, ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, তারা চরম একটা মুনাফিকের দল। সকাল সন্ধ্যা মুনাফিকি করে, মর্নিং এ আপনাকে পিটাবে, বিকাল বেলা আপনাকে ব্রেকফাস্ট আবার কি বলে নাস্তা দিবে, পায়েস দিবে, আপনাকে ভালোবাসবে। যেই হেফাজতকে পিটাবে, রক্ত ঝরাবে, তাদের কি আবার সার্টিফিকেট দিবে। এরা হচ্ছে মুনাফিক। এরা কোনোভাবে জাতির সাথে, দেশের সাথে, মানুষের সাথে সম্পর্কিত কোন দল হতে পারে না। আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে ডাউন পর্যন্ত এভরিওয়ান টেলিং লাই এভরিডে। অতএব এদের থেকে সতর্ক থাকতে হবে, বাংলাদেশের মানুষকে উদ্ধার করতে হবে। যদি বিশ্বের কোন ধর্মীয় অনুশোচনাবোধ থেকে থাকে, সবার আগে বাংলাদেশের মানুষকে মুক্ত করুন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে মুক্ত করুন, হেফাজতকে মুক্ত করুন, জামাত শিবিরকে মুক্ত করুন, চরমনাই সহ ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামপন্থী মানুষদেরকে নামাজ পড়ার, রোজা রাখার, মিছিল করার, মিটিং করার, ভোট দেওয়ার, ভোট নেওয়ার অধিকার প্রতিষ্ঠা করুন। তারপরে প্যালেস্টাইনের পক্ষে যাবেন না আপনি ইসরায়েলের পক্ষে যাবেন সেটা পরের বিষয়। বাংলাদেশের মানুষকে প্যালেস্টাইন বানিয়ে দিচ্ছেন, বাংলাদেশের আলেম ওলামাকে প্যালেস্টাইন বানিয়ে দিচ্ছেন, বাংলাদেশের মানুষগুলোর উপরে নির্যাতন চালাচ্ছেন, নিপীড়ন চালাচ্ছেন, ইমামদেরকে খুন করছেন, গুম করছেন, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী রাখছেন, আবার কয়েকদিন পরে একটু জামিন দিয়ে সহানুভূতি আদায় করবেন। এই সকল ধান্দাবাজি, জনগণকে সজাগ থাকতে হবে। এবং সেটা না হলে বাংলাদেশের আরো অধপতন আমাদের সৌভাগ্য রয়েছে। অতএব আমাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে। আপনাকে ধন্যবাদ।